ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পেট্রোল ও ডিজেলের দাম না বাড়ানোর ঘোষণা থাকলেও ভারতে এর ব্যাপক প্রভাব পড়েছে। যুদ্ধ শুরুর পর বাণিজ্যিকভাবে এলপিজি গ্যাস সরবরাহে বিঘ্ন দেখা দেওয়ায় ভারতের বিভিন্ন শহরে রেস্তোরাঁ ও হোটেল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসের সিলিন্ডার, পাইপবাহিত রান্নার গ্যাস ও পরিবহনে ব্যবহৃত গ্যাসের সরবরাহকে অগ্রাধিকার দিচ্ছে। ভারতের তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় জানিয়েছে, এলপিজি, সিএনজি ও পিএনজির চাহিদার 100% পূরণের চেষ্টা সরকারের প্রথম লক্ষ্য। অগ্রাধিকারের দ্বিতীয় তালিকায় রাখা হয়েছে সার কারখানা ও গ্যাসের বাণিজ্যিক ব্যবহারকারীদের। তৃতীয় স্থানে রয়েছে চা শিল্প, উৎপাদন খাত ও অন্যান্য শিল্প গ্রাহকদের প্রয়োজনীয়তা। আর চতুর্থ স্থানে রাখা হয়েছে সিটি গ্যাস বিতরণ সংস্থাগুলোকে, যারা শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ করে থাকে। ভারতে প্রতিদিন 19 কোটি কিউবিক মিটার গ্যাস ব্যবহৃত হয়। এর অর্ধেকই আমদানি নির্ভর। হরমুজ প্রণালী দিয়ে ট্যাঙ্কার চলাচল বন্ধ হওয়ায় সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। বাণিজ্যিক গ্যাসের যোগানে টান পড়ায় ত্রাহি ত্রাহি রব উঠেছে দেশের ছোট বড় সব শহরে। হোটেল ও রেস্তোরাঁগুলোতে নাভিশ্বাস ওঠার জোগাড়। দিল্লি, মুম্বাই, কলকাতা ও বেঙ্গালুরুতে বহু হোটেল ও রেস্তোরাঁ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। মুম্বাইয়ের হোটেল রেস্তোরাঁ মালিকদের সংগঠন আহার জানিয়েছে, আগামী 2-3 দিনের মধ্যে বাণিজ্যিক গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে 50% হোটেল বন্ধ করে দিতে হবে। এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের চাহিদা ও যোগান খতিয়ে দেখতে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। পরিস্থিতি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে খাবার ব্যবসায়ীদের নানা ধরনের পরামর্শও দেওয়া হচ্ছে। যেমন বলা হয়েছে, গ্যাসের ব্যবহার কমাতে হোটেলগুলো যেন তাদের মেনু পরিবর্তন করে, যে রান্না সহজে হয় অর্থাৎ জ্বালানি খরচ কম তেমন মেনু তৈরি করতে। মোট কথা, গ্রাহকদের পছন্দ সীমিত করার পরামর্শ দেওয়া হয়েছে। বলা হচ্ছে, যুদ্ধ পরিস্থিতিতে প্রত্যেককেই সক্রিয় ও সজাগ থেকে জীবনযাত্রায় বদল ঘটাতে হবে। খোঁজ চলছে বিকল্প উৎসের। ভারতের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো রাশিয়া, যুক্তরাষ্ট্র ছাড়াও যেমন পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে কথা বলছে, তেমনি গ্যাসের বিকল্প উৎসেরও খোঁজ শুরু করেছে। পাশাপাশি দেশীয় উৎপাদন বাড়ানোর দিকেও নজর দিয়েছে। সেজন্য শোধনাগারগুলোকে পেট্রোকেমিক্যাল পণ্যের উৎপাদন কমিয়ে এলপিজি উৎপাদন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই সাথে মজুতদারি ও কালো বাজারি ঠেকাতে গৃহস্থালির জন্য সিলিন্ডার বুকিংয়ের সময়সীমা 21 দিন থেকে বাড়িয়ে 25 দিন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।